আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। ম্যাথমেটিক্সে আমরা মাত্র 199টি এমসিকিউ প্র্যাকটিস করব। এর বাইরে একটা এমসিকিউ বেশি প্র্যাকটিস করতে হচ্ছে না। কোনো বোর্ড প্রশ্ন পড়তে হবে না, কোনো টেস্ট পেপার সলিউশন করতে হবে না, মূল বইটা টাচ করারও প্রয়োজন নেই। শুধুমাত্র এই 199টি এমসিকিউ। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে বুঝবো যে এই 199টি এমসিকিউ পড়লেই হবে? হ্যাঁ শোনো, এর জন্য 3টা উপায় আছে। এই 199টি এমসিকিউ প্র্যাকটিস করার পর তুমি 2015 থেকে 2024 সালের যে কোনো একটা বোর্ডের প্রশ্ন পরীক্ষা দিয়ে দেখো, তুমি 25 থেকে 30 পাবে। সব সময় পাবে 25 থেকে 30। 25 থেকে 30 তুমি সব সময় পাবে। নাম্বার 2, আমাদের টেস্ট পেপার যেটা বের হয়েছে, সর্বোচ্চ 150টি স্কুলের প্রশ্ন আছে। যে কোনো একটা স্কুলের প্রশ্ন তুমি পরীক্ষা দিয়ে দেখো, ইনক্লুডিং হচ্ছে ক্যাডেট স্কুল, দেখো তুমি সেখানেও 25 থেকে 30-এর মধ্যে পাবে। নাম্বার 3, তুমি যে কোচিং সেন্টারে পড়তেছো বা যেখানেই পড়াশোনা করতেছো বা যেখানেই তুমি ক্লাস করতেছো, মডেল টেস্ট দিচ্ছ, যদি তিনি প্রপারলি সঠিক মান বন্টন মেনটেন করে প্রশ্ন করেন, সেখানে তুমি 25 থেকে 30 পাবে। তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে। তাহলে আর কি প্রমাণ তোমরা চাচ্ছ? 25 থেকে 30টি প্রশ্ন সরাসরি তোমরা কমন পাবে, এটা বলা হচ্ছে। এর কারণ হচ্ছে এখানে কোনো কিছু আর বাকি নেই। আমরা প্রথমে দেখব হচ্ছে চ্যাপ্টার রিভিউ। ইতোমধ্যে পার্ট 1, 2 যারা মিস করেছো, দেখো প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই তোমরা সেটা দেখে নিবে। আমরা পার্ট 3-তে আজকে দেখব হচ্ছে পঞ্চম অধ্যায়, এক চলক বিশিষ্ট সমীকরণ। পাঠ্য বই, বোর্ড প্রশ্ন, টেস্ট পেপার অ্যানালাইসিস, এখানে স্পষ্ট তোমাদের আমি লিখে দিয়েছি এই সবগুলো অ্যানালাইসিস করা হয়েছে। তাহলে তোমাকে আর নতুন করে অ্যানালাইজ করার প্রয়োজন নেই। সকল বীজগণিতীয় সূত্রই অভেদ সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। অভেদের উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান থাকে। সমান চিহ্নের বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশে স্কোয়ার থাকতে হবে, অর্থাৎ সমান মাত্রা থাকতে হবে। চলকের সর্বোচ্চ পাওয়ার হবে, সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হবে, এবং পাওয়ার যত হবে তার ততটি সমাধান বা মূল থাকবে। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার ততটি সমাধান বা মূল থাকবে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, দেখতেই পাচ্ছ এখানে একটা মাত্র চলক, শুধুমাত্র এক্স রয়েছে, এখানে এ বি সি ধরা হয়েছে, এবং সর্বশেষে বলা হয়েছে এ নট ইকুয়াল হচ্ছে 0। আমরা প্রথমে আমাদের চলে আসলাম 62 নাম্বার এমসিকিউ। দেখতে পাচ্ছ একটা বর্গমূল √5x মাইনাস 5/x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে কি 1। এখন আমি যদি এই কাজটা করি, বলে আমি এই প্লাস 2টাকে এই পাশে মাইনাস করে দেই, এই যে মাইনাস করে দেখলাম এখানে রেজাল্ট আসছে কত, -1। কিন্তু আমরা জানি বর্গমূলের মান কখনো ঋণাত্মক হতে পারে না, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে কত, ফাঁকা সেট। তাহলে জাস্ট এটা বিয়োগ করে দেখবই এটা হয় কি না। আমি অনুরূপভাবে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, আমার যারা পেইড কোর্সে শিক্ষার্থী ভর্তি আছে তারা অবশ্যই এটা পাবে বা এটা ওরা প্র্যাকটিস করতে পারে, অর্থাৎ ওদের সরাসরি প্রশ্ন কমন পড়বে। তোমাদের তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে, আর ওদের হলো সরাসরি প্রশ্ন কমন পড়বে। তোমার টাইপ ভিত্তিক কোশ্চেন পাচ্ছ, বাট ওরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, মাত্র 199টি এমসিকিউ। তাহলে এখানে আমি 3 যদি মাইনাস করে দেই, তাহলে এখানে হবে -1, তার মানে এটা ফাঁকা সেট হবে, এখানেও ফাঁকা সেট। অনুরূপভাবে এই 5 মাইনাস করে দিলে এখানেও সেই অ্যান্সার আসছে, অর্থাৎ এটা আমার পেইড শিক্ষার্থীদের জন্য আমি দিয়ে দিয়েছি। এবার আমরা আসি পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে 63 নাম্বার, y² মাইনাস √5y ইকুয়াল হচ্ছে 0 সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি। খুব ছোট করে দ্রুত সমাধানটা করে ফেলবো আমরা y² মাইনাস √5y ইকুয়াল হচ্ছে 0। যদি আমরা এখানে ওয়াইটা কমন নেই, তাহলে y মাইনাস √5 ইকুয়াল হচ্ছে 0, হয় ওয়াইয়ের মানটা হবে 0 অথবা y মাইনাস √5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা দুটি মান পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে √5। 0 এবং হচ্ছে √5, আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। এবার আমরা পরে যে এখানে অনেকগুলো অনুরূপ প্রশ্ন আছে যেটা আমার পেইড শিক্ষার্থীর জন্য আমি রেখে দিয়েছি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আমরা আসি 64 নাম্বার, x-4 হোল স্কোয়ার সমান 0 সমীকরণের মূল কয়টি। আমি এখানে একটা ব্যাখ্যা দিয়েছি, আমি আগেই বলছি প্রত্যেকটা কোশ্চেনে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত মানে পাওয়ারটা হবে তার হচ্ছে মূল বা সমাধানের সংখ্যা। এখানে স্কোয়ার দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমরা ভাঙাই দিলে আমরা এক্সের উপর স্কোয়ার পাবো, তার মানে
আমাদের অ্যান্সার হবে কত 2। সেমভাবে অনেকগুলো প্রশ্ন এখানে রয়ে গেছে, অনুরূপ প্রশ্ন, এদিকে আমরা না যাই। 65 নিচের কোনটি অভেদ? অভেদ নিয়ে আমরা কি বলেছিলাম, প্রত্যেকটা সূত্রই হবে এক একটা অভেদ, সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে কত 4 নাম্বারটা। অনুরূপভাবে কয়েকটা প্রশ্ন আমাদের এখানে রয়ে গেছে যেটা পেই শিক্ষার্থীরা অবশ্যই জানে। আচ্ছা 66 নাম্বার কোশ্চেন আমরা আসি। z-2 আর হচ্ছে z-1 সমান 2 - 1/z-1, এর সমাধান সেট নিচের কোনটি? আমরা সমাধান করে দেখলাম বাম পাশে আসে 1 এবং ডান পাশে হচ্ছে কি 2, তাহলে 1 = 2 তো কখনো হতে পারে না, তার মানে এটা আমরা বুঝতেই পারতেছি এটার উত্তর হবে কত ফাঁকা সেট। অনুরূপভাবে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, দিকে আমরা না যাই, আমরা চলে আসলাম পরের যে কোশ্চেন 67। x² - 4/x² = 0 সমীকরণটির, আমাকে প্রথমে কি করতে হবে, যদি এটাকে আমরা লসাগু করি তাহলে x⁴ হবে, এটার সাথে গুণ হবে x⁴ হয়ে যাবে, আর x⁴ হলে সর্বোচ্চ পাওয়ার ঘাত হবে 4, রাইট। এবং বলছে দুটি মূল হবে √2 - √2। এইটা করার পর আর গুণ করে তুমি মিডল টার্ম করে অঙ্কটা বের করে ফেলো, দেখো √2 এবং -√2 আসলেই আসবে, এবং ধ্রুবপদ হবে কত 4 দেয়া আছে, ধ্রুবপদ হবে কত 4, ধ্রুবপদ আসতে হচ্ছে কত 4, এখানে -4ও হতে পারে, নট শিওর, তবে তোমরা অবশ্যই চেক করে দেখবে এটা লসাগু করার পর কি আসে, এটার উত্তরটা সঠিক আছে কিনা, এটা তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। বলে উত্তর 1 2 হবে না 1 2 3 হবে। এটাকে লসাগু করার পর আর গুণ করলে আমরা পেয়ে যাব -4, সম্ভবত আমি দেখতে পাচ্ছি এটা উত্তর -4ই হওয়ার কথা। যা হোক তোমরা একবার চেক করে দেখতে পারো, দেখি আমি পরে চেক করে আমার শিক্ষার্থী যারা আছে ওদেরকে হয়তো পরে আমি এটা কারেকশন করেই দিব। যা হোক 4 নাম্বারটা তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা এটা লসাগু করে আর গুণ করে দেখবে বলে কি আসে, -4ই থাকে কিনা। -4 থাকলে অবশ্যই ধ্রুবপদ হবে -4। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্ক হচ্ছে পি, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কি 3p। একক স্থানীয় অঙ্ক যদি পি হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কি 3p হবে, কারণ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের মধ্যে সম্পর্ক ছিল একটার 3 গুণ। একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করব আর দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে যোগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। দেখো একক স্থানীয় অঙ্ক 1 দ্বারা গুণ করছি পি অক্ষে পি, দশক স্থানীয় অঙ্ক 3p ছিল, 3 10 30p, তাহলে 31p হবে আমার কাছে সংখ্যাটি। অনুরূপভাবে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা আমরা না যাই। বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, যদি বাহুর মানে x ধরি তাহলে x², কর্ণ হচ্ছে a√2 মানে x√2, তাহলে x√2 আমরা পেয়ে যাচ্ছি। √2a অনেকে মনে করে, কিন্তু আমরা এটাকে আগে রাখলাম, যদি বাহুর মানটা আমরা a ধরি তাহলে a√2 হয়, বা √2a অনেকে বলে, এটা পরে বলে, আমি শুরুতে বলি, ব্যাপারটা এরকম। তাহলে ক্ষেত্রফল x² আর কর্ণ হচ্ছে x√2 হোল স্কোয়ার করলে স্কোয়ার বাদ, তাহলে এই পায়ে থাকবে হচ্ছে কি 1, এই পায়ে থাকে স্কোয়ার এবং রুট বাদ দিলে হচ্ছে 2, তাহলে 1 অনুপাত হচ্ছে 2। এই তো হয়ে গেল আমাদের। দেখো আমরা আজকে খুব সহজে কিন্তু এটা করতে পারলাম। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে।
131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।